ছোট লোকের বাচ্চা, তোকে আমি এখানে ডেকেছি মাছ দেখার জন্য। তুই এসে এখানে মাছগুলা ফ্লোরের মধ্যে ঢেলে দিলি। আমার এই ফ্লোরটা তুই নোংরা করলি কেন? হ্যাঁ, কেন তুই নোংরা করলি সেটা বল আমাকে। এই জানের বাচ্চা চাই না, হ্যাঁ? জীবনও কখনো এত সুন্দর বাড়ি দেখছস? আর আইসাই ফুট করে ফ্লোরে মাছ ফেলাই দিলি। একটুকে আমি এখান থেকে পরিষ্কার করে গেছি, আর তুই কি করলি? আইসা এখানে মাছটা দিয়ে দিলি। এগুলো পরিষ্কার করতে কষ্ট লাগে না? কিছুক্ষণ আগে আমি এখানে পরিষ্কার করে গেছি, আর তুই এখানে ময়লা বানিয়ে দিলি। খালাম্মা, চাচি কি দেখতেছেন? ওরে একটা না আর কয়েকটা লাগাই দেন। মনটা তো চাচ্ছে ওরে জুতা পিটা করে এই বাড়ি থেকে বের করি। এই তুই ওকে ঘাটটা ধরে বাড়ি থেকে বের করে দে। ঠিক আছে খালাম্মা। কি ব্যাপার, তোমরা এই ছেলেটারে অপমান করছো কেন? কি হয়েছে? কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? এই দেখো, ফ্লোরটার মধ্যে মাছগুলো ঢেলে ফ্লোরটা একদম নোংরা করে ফেলেছে। আসতে গন্ধে এখানে দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ খালুজান, কোন এখন এই ফ্লোর কেনা পরিষ্কার করবো? একটু আগে আমি পরিষ্কার করে গেছি, আর এই মাছের গন্ধ। খালাম্মা আমারে মাছ কাটতে দেয় না, আর আমি এখন মাছের গন্ধ পরিষ্কার করবো? কোন আপনি? কি হয়েছে মা? বাড়িতে ডাকাত পড়ছে, এত চিল্লাইতেছো কেন? আরে বাড়িতে ডাকাত পড়বে কেন? বাড়িতে তার থেকেও বেশি কিছু হয়েছে। এই দেখ, এই যে জাইলে এইখানে মাছগুলা ঢেলে কি অবস্থা করেছে। অথই বোন আমার, তুই এই বাড়িতে থাকোস? বোন আমার মানে? এই ছোট লোকের বাচ্চা, জেলের বাচ্চা, কি সব আবল তাবল কথা বলছিস? ছোট লোক জেলে মাছ আলাদা কোথাকার? একে তো আমার নাম ধরে ডেকেছিস, তার মধ্যে আবার বোন বোন করছিস। এই আমি তোর কোন কালের বোন রে? কোন কালের বোন? তুই আমার সম্পর্কে জানিস? আমি এই বাড়ির পুত্রবধূ, আর তুই কিনা আমার সাথে এইভাবে তুই তুকারি করে কথা বলছিস। আসলে তোদের মতো ছোট লোকদের কি আর বলার আছে? তোরা ছোট লোকরা বড় লোকদের দেখলেই উল্টাপাল্টা কথা বলবি, ভাই সাজবি, বোন সাজবি, এই করবি সেই করবি। তোদের ধান্দাই তো এটা, কিভাবে টাকা ইনকাম করতে হবে, তাই না? যত সব এসব ছোট লোকদের যে কে বাড়িতে ঢুকতে দেয় সেটাই বুঝি না। কি আজব ব্যাপার, একটা মানুষের সাথে সবাই মিলে লাগছে। হইছে তো নাকি? আচ্ছা যাই হোক, মাছগুলো এখানে ফেলছো, এগুলো তো আর উঠাই নিয়ে যাওয়া যাবে না। এক কাজ করো, দাম বলো, আমি দাম দিয়ে দিচ্ছি। স্যার, আপনি আমার মাছ কিনতে পারবেন, আর আমিও এই মাছ বিক্রি করবো না। আমার মাছের দাম তো লক্ষ লক্ষ টাকা হয় না, তা আমি মাছ বিক্রি করবো। মাছ বিক্রি করবা না? লাখ টাকা দিলেও মাছ বিক্রি করবা না কেন? আমি কইছি সাফ সাফ, এই বাড়িতে মাছ বিক্রি করবো না। প্রয়োজন পড়লে ঠিক আছে রাস্তায় রাস্তায় বিক্রি করবো, কিন্তু আপনাকে বাড়িতে বিক্রি করবো না। আজব ব্যাপার, আমি তো এটাই বুঝতে পারতেছি না সমস্যাটা কোথায়। মাছ বিক্রি করবা না কেন? কি সমস্যা জানতে চান? অনেক কথা, আপনি বুঝবেন না। আমরা তো বড় লোক, বড় লোকটা তো গরিব করে দুঃখ বোঝে না। এই যে আপনি পাশে দেখতেছেন না, এই মেয়েটা আর কেউ না, এই সাইলার বোন। সেই ছোট্টবেলা বাপ মা মরে গেছে, মরে যাওয়ার আগে আমার মাটা কইছিল, এক বাবা অতরে তোর কাছে থুয়ে গেলাম, তুই তো সন্তানের মতো মানুষ করিস, আরে মানুষ তো মানুষ বানাইস। আমি অনেক কষ্ট করছি, এই মাছ বিক্রি কইরা অনেক টাকা ইনকাম করছি। কখনো নিজের পেটে কোনো কিছু দেই নেই, কখনো ভালো একটা পোশাক পরি নেই। আমার বোনটা কখনো শাক সবজিতে ভাত খাইতো না, সবসময় বলতো ভাইয়া মাছ খাবো, মাংস খাবো। যখন যেটা চাইছে সেইটাই দিছি। মানুষের তো মানুষ করছি, শিক্ষিত বানাইছি। কিন্তু সে শিক্ষা অর্জন করলে কি হইব? পারিবারিক শিক্ষা আমার বোনটা পায় নাই। শেষ পর্যন্ত আমার মুখে চুন কালি মাখাইয়া ওই চলে গেছে, পাইনি। অনেক জায়গায় খুঁজছি, শেষ পর্যন্ত যখন এই বাড়িতে আসলাম, মাছ বিক্রি করতে আসা ম্যাডামের লাত্তি খাইলাম। এরপরে বন্ডারে দেখলাম, বন্ডারে দেখার পর আমার মনটা চাইছিল সবাই আদর করি। সেই ছোট্টবেলা থেকে বুকুরি করে সবাই রেখে ঘুম পাড়াইতাম, আদর করতাম। দেখছি না, আমি আর মেনে নিতে পারি নাই। আমার মনটা চাইছিল আমার বোনটার একটু জোরে আদর করি, কিন্তু আমি আদর করতে পারলাম না। আমার বোনটা আমার আদর করছে, আমাকে শ্রেষ্ঠ পুরস্কার দিছে। আমি সারা জীবন কষ্ট জানলে করছি, আমাকে শ্রেষ্ঠ পুরস্কার দিছে। তাই আমি কইতেছি, এই মাছ আমি রাস্তায় গলিতে সব জায়গায় বিক্রি করবো, কিন্তু এই বাড়িতে বিক্রি করবো না। জীবনে বহুত কিছু করছি। বৌমা, তোমাকে আমি অনেক দিন বলেছি তোমার কে কে আছে, চলো তোমার বাড়িতে যাই। দিনের পর দিন তুমি আমাকে আমতা আমতা করে ফাঁকি দিয়ে চলে গেছো কেন? কেন তোমার পরিচয় লুকিয়েছিলে বলো? খালাম্মা, আমি না আগেই সন্দেহ করছিলাম এই যে ভাবি যান এই বাড়িতে বউ হয়ে আসার পর
কোনোদিনও দেখি না তার বাপ মার লোকে কথা কইতে, শুধু শুনতাম তার বাপ মানে কি দেশে বাইরে থাকে, কই থাকে। আজকে তো বুঝলাম। ভাবি যান, এটা আপনি কি করলেন? হ্যাঁ, আপনি জানেন আমার একটা ভাই নাই। আমার যদি একটা ভাই থাকতো আজ হয়তো আমার মানুষের বাড়ি কাম করা লাগতো না। আল্লাহ তো ভাগ্য ভালো যে এইরকম একটা পরিবার আমরা দিছে। আর সেই ভাই কিনা আপনারা এত কষ্ট করে মানুষ করছে, মাথার ঘাম পায়ে ফেলা বড় করছে। আপনি তো সেই ভাইটা পরিচয় দিলেন না। আপনার আমি ভালো মনে করছিলাম এতদিন, কিন্তু না, আপনি আপনার সম্মানের জায়গাটা রাখলেন না। বৌমা, এটা তুমি কি করলা? এত বছর পরে তোমার রক্তের ভাই, বড় ভাই, সে তোমার বাড়িতে আসছে, সে যে কাজই করুক না কেন, কিন্তু এতদিন পরে তুমি তাকে সামনে পাইছো, কোথায় গিয়ে তুমি তাকে বুকে জড়াই ধরবে? তা না হয়ে তুমি তার গালে থাপ্পড় মারলা। আরে আমি যেন না বুঝে না শুনে আমি একটা অন্যায় করে ফেলেছি, কিন্তু তুমি তো তার বোন, তুমি জেনে শুনে এই কাজটা কিভাবে করলে বৌমা? সবার সব কথা শুনছি, কি বলতেছে সব? না মানে মিথ্যে। এখানে প্রত্যেকটা মানুষ কি তোমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলতেছে? হ্যাঁ, এই মানুষটার মুখের দিকে তাকায় দেখো। একটা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার চোখ সত্যি কথা বলে। তার চোখ থেকে পানি পড়তেছে। নিজের বোনকে চোখের সামনে দেখে সে আর নিজেকে সামলাইতে পারতেছে না। আমাকে এগুলো বোঝাও তুমি? ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে, এরকম একটা মিথ্যাবাদীকে আমি বিয়ে করছি, এরকম একটা মিথ্যাবাদীকে আমি ভালোবাসছি। এই, আমি কি কোনোদিন তোমাকে বলছিলাম যে তোমার পরিবারের কি আছে সেগুলো এনে আমাকে দাও? আমার অভাব হয়ে গেছে অনেক কিছু। আমি তো বলি নাই। আমি তোমাকে বারবার জিজ্ঞেস করছি তোমার পরিবার কোথায়, তাদের সাথে আমার পরিচয় করিয়ে দাও। তুমি আমাকে বলছিলা তোমাদের পরিবারের একমাত্র মেয়ে তুমি, তাহলে তোমাদের পরিবারের একমাত্র মেয়ের জামাইও আমি। আমার তো তাদের বাড়িতে যাওয়া উচিত ছিল, তাদের সাথে তোমার আমাকে পরিচয় করিয়ে দেওয়া উচিত ছিল। তুমি সেটা করো না। তুমি যে কোনো ভাবে, যে কোনো ওসিলা দিয়ে প্রত্যেকবার আমার কথা কোনো না কোনো দিক তুমি ঘোরা দিছো। আর আজকে আমি কি দেখতেছি, আমার সামনে তোমার ভাই দাঁড়ায় আছে, তাও কিনা সে একজন ছেলে। ও মাই গড, এতদিন যাবত আমার কাছে তুমি শুধুমাত্র মিথ্যা কথা বলে গেছো, তোমার দেশ গ্রামে কেউ নাই। তাহলে আজকে এটা কি? আমার চোখের সামনে এটা কে দাঁড়ায় আছে? বাহ, আমার সাথে এতদিন যাবত নাটক চলছে, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আসলে কারণটা কি জানো? কারণটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিশ্বাস করি, আর এইটার সুযোগই তুমি দিছো। ঠিক আছে, ওই যে কথায় আছে না, তুমি যতই মিথ্যা কথা বলো না কেন, সেটার সত্যি সামনে একদিন আসবেই। আসছে সেটা। আর এই সত্যি সামনে আসার পরে আমার মনে হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করছি। কারণ যে তার পরিবারকে নিয়ে মিথ্যা কথা বলতে পারে, পরিবারকে অস্বীকার করতে পারে, নিজের ভাইকে অস্বীকার করতে পারে, সেই মানুষটা আজ বাদে কাল আমাকে অস্বীকার করতে পারবে, তাতে কোনো ডাউট নাই। অতএব এরকম একটা মানুষের সাথে আমি থাকতে পারবো না, তোমার সাথে আমি সংসার করব না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আউট। কি হলো বৌমা, তুমি শোনোনি আমার ছেলে কি বলেছেন? বেরো, বেরিয়ে যাও। আর যদি না বের হও তাহলে সবার সামনে, আমার সামনে তোমার ভাইয়ের কাছে মাপ চাবে। যতক্ষণ পর্যন্ত তোমার ভাই মাপ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। তোমার ভাই যদি মাপ করে তাহলে আমি তোমাকে পুত্রবধূ হিসাবে মেনে নেব। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি মাফ চাচ্ছি। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে এতদিন অন্যায় করেছি, নিজের স্বার্থের জন্য তোমাকে রেখে আমি ওর হাত ধরে চলে এসেছিলাম। আমি ওকে বিয়ে করে এই বাড়িতে সুখে সংসার করছি, কিন্তু একটা বারের জন্য তোমার কথা চিন্তা করিনি যে আমার ভাইটা কেমন আছে, যে ভাইটা নিজের সুখ বিসর্জন দিয়ে আমার জন্য এত কিছু করেছে। আমি তাকেই ভুলে গিয়েছি, আমি তার পরিচয় দিতে এত লজ্জাবোধ করছি। আমি আমার বাবার মতো ভাইয়ের গায়ে হাত পর্যন্ত তুলেছি। ভাইয়া, ভাইয়া তুমি তোমার ছোট বোনকে ক্ষমা করে দাও। আমি আমি আর কখনো তোমার সাথে এরকম করব না। আজকের পর থেকে আমি আমি গলা করে সবার কাছে বলবো যে তুমি আমার ভাই, একজন জেলে আমার ভাই। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও। তোর মুখ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না। সে ভাই নাকি তোর লেগে সারা জীবন বিসর্জন দিছে, শেষ পর্যন্ত 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু বিয়ে শাদীটা করি নাই তোর সুখের কারণে। তুই মাফ দিতেছস? আর যেদিন তুই আমার মুখে চুন কালি মাখা চলে আসছস না, ওই দিনই তোকে মন থেকে মাফ করে দিছি। মাফ চাইতে বল, কিন্তু একটা কথা সাফ সাফ শুনে রাখ, তুই আমার বোন না। তুই যদি বোন হতি আমাকে তুই পরিচয় দিতি। আর যে বোন নাকি ভাইকে পরিচয় দেয় না, তার সাথে কোনো রক্তের সম্পর্ক থাকতে পারে না। আমি আল্লাহর কাছে মন থেকে দোয়া করি তুই সুখে থাক, শান্তিতে থাক,
আমি ভাই হিসেবে তোরে কয়ে গেলাম আমি আর কোনদিন এই বাড়িতে আসবো না। ছি বৌমা, আজকে তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে দিই, ওই মানুষটাকে আমার বাড়িতে নিয়ে আসতে হবে না, কিন্তু সেই মানুষটা যেদিন তোমাকে তোমার পরিচয় দিবে আমি সেদিনই তোমাকে মেনে নিই। তার আগে তুমি আমার বউ হিসেবে কোনোদিন স্বীকৃতি পাবো না, কথাটা মাথায় রেখো।